ভগবত রাজ্যে প্রবেশ করতে হলে সাধুগুরু বৈষ্ণবের কৃপা চায়। গুরু গৌরব কীর্তন রত্নধরং গুরু গৌরব বিমুক্ত সুকৃত পরম বর বৈষ্ণব সদ্গুণ সভ্যপদং প্রণমামি সদা জ্যোতি দেব পদম। উপস্থিত সকলকে আমি আমার যথাযোগ্য দণ্ডবত প্রণাম জ্ঞাপন করছি। আমরা এতক্ষণ ধরে ভগবান শ্রী নৃসিংহদেবের কথা শ্রবণ করলাম। আমরা গৌড়ীয় বৈষ্ণব, আমরা কি নৃসিংহদেবের আরাধনা করতে এসেছি? যদি প্রশ্ন হয় তাহলে সকলে বলবে নিশ্চয় আমরা নৃসিংহদেবের আরাধনা করতে এসেছি, কিন্তু নয়। আমরা প্রহ্লাদ মহারাজের আরাধনা করতে এসেছি। এলে কেন? প্রহ্লাদ মহারাজ 5 বছরের বালক। এই 5 বছরের বালককে মারার জন্য তার পিতা অসুরদের রাজা হিরণ্যকশিপু শত চেষ্টা করেও প্রহ্লাদ মহারাজকে মারতে পারল না। জাগতিক দিক দিয়ে যদি আমি বলি যে একটা 5 বছরের বালককে মারার জন্য অসুরদের রাজা কিছু করতে পারল না, তাহলে এখনকার জগতে যে সমস্ত শিক্ষিত ব্যক্তিরা আছে তারা বলবে এ গাঁজাখড়ি কথা। এটা 5 বছরের ছেলেকে মারতে গেলে একটা অসুরদের রাজা কিছু করতে পারল না, এটা মেনে নেওয়া যায় না। কিন্তু অসুরদের রাজা হিরণ্যকশিপু কিছু করতে পারেনি কেন? আর এই 5 বছরের বালক প্রহ্লাদের কি শক্তি ছিল যে তাকে হিরণ্যকশিপু মারতে পারল না? বলে শক্তি ছিল। সেই শক্তিটা কি? এ জগতের লোক সেই শক্তিটা জানে না। সেই শক্তিটা হচ্ছে মাতৃগর্ভে যখন ছিলেন প্রহ্লাদ মহারাজ, তখন নারদের কাছ থেকে ভগবত কথা শ্রবণ করেছিলেন। চিন্তা করে দেখুন, আমাদের বয়স এখানে যারা আছে বিভিন্ন ধরনের বয়স হয়েছে, আমরা কিন্তু ভগবত কথা শুনতে অনীহা। আজকে অনেক উপবাস করেছে, শোনার জন্য ঠিক ইচ্ছাও নেই। তো সেই প্রহ্লাদ মহারাজ 5 বছরের বালক, স্কুলে যায়নি, সে এমন কি শিক্ষা লাভ করে ফেলল যে তাকে হিরণ্যকশিপু মারতে পারল না। প্রহ্লাদ মহারাজ শিক্ষা লাভ করেছিল কার কাছ থেকে? নারদের কাছ থেকে। আর হিরণ্যকশিপু এত বড় বর পেয়েছিল কার কাছ থেকে? ব্রহ্মার কাছ থেকে। আর নারদ প্রহ্লাদ মহারাজকে কি শিক্ষা দিয়েছিলেন? ভগবানের চরণে নিজেকে সমর্পণ করার শিক্ষা দিয়েছিলেন। আর ব্রহ্মা হিরণ্যকশিপুকে কি শিক্ষা দিয়েছিলেন? ভোগে ভোগে বিলাস করার শিক্ষা দিয়েছিলেন। আমি কোনো কিছুতেই মারা যাব না, তার মানে আমি এমন ভোগ করব যে আমাকে কেউ মারতে পারবে না। তো যা আমরা যারা ভোগ বিলাসে মত্ত হচ্ছি হিরণ্যকশিপুর মতো, আমাদের পরিণামটা কিন্তু ভয়াবহ। আর আমরা যারা পড়াশোনা করিনি প্রহ্লাদ মহারাজের মতো, যদি আমরা ভগবানের শরণাপন্ন হয়, তাহলে আমাদের কোনো কিছু এই জাগতিক শক্তি নষ্ট করতে পারে না। তাই প্রহ্লাদ মহারাজ নিবেদিত আত্মা ছিলেন। তার সেই নিবেদিত আত্মার ফলে তিনি হিরণ্যকশিপু শত চেষ্টা করলেও কিছু করতে পারেনি। পিতা
ছেলেকে শাসন করবে, সেই শাসনটা ছেলে মানেনি। কে না? প্রহ্লাদ মহারাজ বলেছে তুমি বিষ্ণুর কোনো কিছু কাজ করবে না। প্রহ্লাদ মহারাজ সেই শিক্ষাটা মানেন, এই জন্য তো অত অত্যাচার হয়েছে। আমার কথা তুমি শুনলে না, তার জন্য এত অত্যাচার হয়েছে। ভক্ত হলে অত্যাচারকে সহ্য করতে হবে। প্রহ্লাদ মহারাজ 5 বছরের বালক, কত অত্যাচার সহ্য করতে হয়েছিল। সে যদিও ভগবানের শরণাপন্ন ছিল, নারদের কাছ থেকে শিক্ষা লাভ করেছিল, সে দৈবী শক্তি লাভ করে তার এই শক্তিটা লাভ করেছিল, সহনশীলতা শক্তিটা সে লাভ করেছিল। ঠিক আমাদের এই গৌড়ী বৈষ্ণব যারা, তাদেরকেও সেই রকম সহন শিক্ষা লাভ করতে মহাপ্রভু যে শিক্ষা দিয়েছেন, তৃণাদপি সুনিচেন তরুরূপী সহিষ্ণুনা অমানীন মানদেন কীর্তনীয় সদাহরি। এই শিক্ষায় যদি আমরা শিক্ষিত হতে পারি, তাহলে আমরা প্রহ্লাদ মহারাজের কৃপা লাভ করতে পারবো। প্রহ্লাদ মহারাজের কৃপা লাভ করলে কি হবে? ভগবান নৃসিংহদেব আবির্ভূত হবেন। এই নৃসিংহদেব কখন, কতটুকু সময় আবির্ভূত হয়েছিলেন? হিরণ্যকশিপু বলেছে যে তোমার হরি সর্বত্র আছে। হ্যাঁ, আমার হরি সর্বত্র আছে। এই পিলারের মধ্যেও আছে না? হ্যাঁ। সঙ্গে সঙ্গে ভগবান নৃসিংহদেব বেরিয়ে পড়েছে। তাহলে এইটুকুর সময়ে ভগবান একটা লীলা করেছে, যে এমন লীলা করেছেন যে আমরা কি করছি, সারা জন্মান্তর ধরেও যারা সাধক, তারা সেই প্রহ্লাদ মহারাজের চিন্তা করে নৃসিংহদেবের আরাধনা করছে। আমাদের আরাধনা এই জন্য নৃসিংহদেব আরাধনা নয়, তাহলে আমরা তো নৃসিংহদেবই আরাধনা করতাম। কিন্তু জগতের লোক, জগতের যে সমস্ত ভক্তরা হচ্ছে, সাধকরা হচ্ছে, তারা বুঝে না। তারা বলে ভক্তি বিঘ্ন বিনাশকারী নৃসিংহদেবের আরাধনা করতে হবে, ভয়ে নৃসিংহদেবকে আরাধনা করে। তাহলে ভয়ের কোনো কারণ নেই, মানে ভয়ের জন্য ভগবত নৃসিংহদেবের আরাধনা করা যায় না। না, আমাদের আরাধনা হচ্ছে প্রহ্লাদ মহারাজের আরাধনা। কি করে ধৈর্য সহ্য শিখতে হবে, সেই শিক্ষা দিয়েছেন প্রহ্লাদ মহারাজ। অন্য শিক্ষা তিনি দেননি। এই প্রহ্লাদ মহারাজ হিরণ্যকশিপুর ছেলে, কিন্তু নামটা কে দিয়েছিল? প্রহ্লাদ মহারাজের নামটা কে দিয়েছিল? যখন নারদের কুটিরে ছিলেন, তখন তার জন্ম হয়েছে সেখানে। তার পিতা তাকে প্রহ্লাদ মহারাজ নাম দেয়নি। কেন? আমরা এসছি, আমাদের নাম কে দিচ্ছে? পূর্বের নাম আলাদা, আমাদের গুরুর কাছ থেকে আমরা নাম গ্রহণ করে আমাদের নাম হয়েছে আলাদা। ঠিকই সেই রকমই যে প্রহ্লাদ মহারাজের শিক্ষায় আমাদের শিক্ষিত হতে হবে, তা না হলে হরিভজন করা যাবে না। প্রহ্লাদ মহারাজ আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন যে নৃসিংহদেবের উপাসনা করলে কি করতে হবে। শুধু সারাটা দিন উপবাস করলাম, হ্যাঁ, কিসের জন্য উপবাস করছি তা জানলাম না। এত কঠোর উপবাস করতে হবে, সকাল থেকে উঠে সন্ধ্যা পর্যন্ত উপবাস করতে হবে, জল না খেয়ে থাকতে হবে। তো কিসের জন্য? যেন আমাদেরকে সহনশীলতা শিক্ষা লাভ করতে হবে। প্রহ্লাদ মহারাজ আমাদেরকে সেই শিক্ষা দিয়েছে। 5 বছরের বালক কি শিক্ষা দিয়েছে? পিতাকে ত্যাগ করেছে। যদি বলা হয় পিতাকে ত্যাগ করেছে কে? প্রহ্লাদ মহারাজ। তার পিতাকে ত্যাগ করেছে কিসের জন্য? ভগবানের জন্য, ভগবানকে লাভ করার জন্য। তাহলে প্রহ্লাদ মহারাজ বড় না নৃসিংহদেব বড়? নহে। তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরা। মানে ভক্তের হৃদয়ে ভগবান বিশ্রাম করেন। ভগবান যদি সর্বত্র থাকে, ভক্ত যদি বলছেন যে না এই পিলারের মধ্যে আছে, তাহলে কার বাক্য বড় হলো? ভক্তের বাক্য বড় হলো, প্রহ্লাদের বাক্য বড় হলো। যে স্কুল কলেজে যায়নি, কোনো জাগতিক শিক্ষা লাভ করেনি, সে এমন একটা কথা বলে দিল যে ভগবান সেইখান থেকে বেরিয়ে পড়লেন। তাহলে বড় কে? ভগবান বড় না ভক্ত বড়? ভক্ত বড়। তাহলে প্রহ্লাদ মহারাজ কি শিক্ষা দিলেন? যে ভগবান যে সর্বত্র আছেন, এই শিক্ষা দেখিয়ে দিলেন যে ভগবান সর্বত্র আছে। আর প্রহ্লাদ মহারাজও কম না, যখন বললো যে এই পিলারে আছে, তখন বেশ পিলারটাকে এক গদা দিয়ে আঘাত করেছে। আর সেই হিরণ্যকশিপু নৃসিংহদেবের হাতে বিনাশ হয়েছে, যার তার হাতে বিনাশ হয় না। সে যে খারাপ তা নয়, এটা পূর্বের প্রাপ্ত, তাকে ভগবানের হস্তে নিধন হতেই হবে। কিন্তু আমাদেরকে শিক্ষা দিয়েছেন না হিরণ্যকশিপুর মতো হলে হবে না।
আমরা সকলে বর চাই, আমরা গৌড়ীয় বৈষ্ণব তো হরিনাম করি যে যেন বেশি টাকা আসুক, এটা গাড়ি হোক, এটা চাকরি হোক, এইসব আরাধনা করি। বলছে তা নয়। হিরণ্যকশিপু তপস্যা করেছিল, এমন কঠোর তপস্যা করেছিল, আমরা করতে পারবো? 2 ঘন্টা চোখ বন্ধ করে বসতে পারবো না। সেই কঠোর তপস্যার ফলটা কি ব্রহ্মা দিয়েছিলেন, সেই ফল কিছু কার্যকারী হয়নি। এই জন্য মানে রাখে হরি মারে কে, ঠিক এমন সময়ে নৃসিংহদেবে আবির্ভূত হলেন, দিনে মরবো না রাত্রে মরবো না। তাহলে কি করে মরবে রে বাবা? অস্ত্রে মরবে না, কোনো কিছুতে। জগতের জ্ঞান বুদ্ধি যা কিছু আছে সব জ্ঞান বুদ্ধি খাটিয়ে দিলে মধ্যে ও তার দ্বারাও ভগবান হিরণ্যকশিপু মরবে না। তাহলে ভগবান এমন কি বুদ্ধি খাটালেন যে হিরণ্যকশিপু মরল? তাই ভক্তকে দেখিয়েছে ভক্তের বিশ্বাস থাকা দরকার আছে, আমাদের বিশ্বাস আনতে হবে। নৃসিংহদেবের আরাধনা করার উদ্দেশ্য কি? যে আমাদের বিশ্বাস আনতে হবে যে ভগবান সর্বত্র আছেন। এই জন্য ভক্তের মাধ্যমে ভগবত দর্শন, প্রহ্লাদের মাধ্যমে নৃসিংহদেবের দর্শন। গৌড়ীয় বৈষ্ণবদের ইচ্ছাটাই হচ্ছে প্রহ্লাদ মহারাজের মাধ্যমে নৃসিংহদেবের দর্শন লাভ করা। আমি যদি প্রহ্লাদ চরিত্র না জানি, আমি কখনো নৃসিংহদেবকে দর্শন করতে পারি না। প্রহ্লাদ মহারাজের মতো হতে হবে, সব কিছু সহ্য করতে হবে। তো হিরণ্যকশিপু একটা 5 বছরের বালককে পাহাড়ের উপর থেকে ফেলে দিল, আর মরল না। বিষধর সর্পের কাছে দিল, মরল না। হ্যাঁ, হাতির পাদতলে দিয়ে দিল, তাও মরল না। এটা কেউ মেনে নিতে পারে? মারবো মনে করলে মরবো না, এরকম 5 বছরের ছেলেটাকে গলাটা টিপে দিলে মরে যাবে, 1 হাত দিয়ে, 2 হাতে লাগে না। তাহলে মরল না কেন? এই শিক্ষাই আমাদেরকে দিয়েছেন যে প্রহ্লাদ মহারাজের মতো আমাদেরকে হতে হবে। যদি নৃসিংহদেবকে দর্শন করতে চায়, তাহলে প্রহ্লাদ মহারাজ যেরকম সহ্য করেছিলেন সেরকম করে আমাদেরকে সহ্য করতে হবে। প্রহ্লাদ মহারাজ 5 বছরের বালক, শিক্ষা আমরা মনে করছি আমার সংসার কাজ ছেড়ে দিয়ে আমি মোটে আসবো ভগবত ভজন করব, তা না। প্রহ্লাদ মহারাজ 5 বছরের বালক, তিনি শিক্ষা দিলেন কুমারম আচরিত প্রাজ্ঞম ধর্মান ভাগবতানিহ। কুমার বয়সে ভগবত ধর্ম যাজন করতে হবে, এর জন্য কোনো বয়সের সীমা নেই। এই শিক্ষা আমাদের শিখতে হবে। যে গাছে বেশি ফল থাকে সেই গাছে প্রচুর ঢিল যায়। একটা আম গাছে প্রচুর পরিমাণে আম আছে, সেই গাছেই প্রচুর পরিমাণে ঢিল যাবে। তো প্রহ্লাদ মহারাজকে এত কষ্ট স্বীকার করতে হয়েছিল কেন? তার মধ্যে সেই গুণটা ছিল, তাই জন্য আঘাত এসেছিল। জগতের লোক মনে করে যে এত হরিভজন করছে, এ করছে, সে করছে, তার এত বাধা বিঘ্ন কেন, এত কিছু অসুবিধায় পড়ছে কেন? এইটাই সিগন্যাল দিচ্ছে যে আমার হরিভজনের পরিপক্কতাটা কি, সেটা পরীক্ষা করার জন্য ভগবান সবসময় চেষ্টা করেন। সেই জন্য ভগবান অন্য কোথায় থাকেন না, একমাত্র ভক্তের হৃদয়ে থাকে। ভক্তের হৃদয়েই ভগবান থাকেন। ভগবান কোথায় বিরাজ করেন? আমরা যে মন্দিরে বিরাজ করেন, ভগবান মন্দিরে থাকেন না। এই জন্য ভক্তের আরাধনা করতে হবে। ভক্তের আরাধনা করলে, ভক্তের কৃপা হলে ভগবানকে লাভ করা যাবে। কখনই ভুল করবেন না যে আমরা মনে মানি না, কে কি বললো না বললো অত মানি না, আমি ভগবানের কাছে গেলেই হয়ে গেল, ভগবান এমন যে তোমারই কথায় সব চলবে, তা না। এই জন্য সাধুগুরু বৈষ্ণবের কৃপা ব্যতীত কখনই ভগবত রাজ্যে প্রবেশ করা যাবে না। ভগবত রাজ্যে প্রবেশ করতে হলে সাধুগুরু বৈষ্ণবের কৃপা চায়। সেই জন্য যারা সাধক হবে, গৌড়ীয় মঠের শিষ্য হবে, তাদের এই শিক্ষা লাভ করতে হবে। অন্য শিক্ষা লাভ করলে কিন্তু ভগবানকে লাভ করতে পারবে না। জগদ্গুরু প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর আমাদের সব জায়গায় রাধা কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বিগ্রহ প্রতিষ্ঠা করেছেন, কিন্তু যোগপীঠে শ্রী নৃসিংহদেব প্রতিষ্ঠা করেছেন। যদি নৃসিংহদেবের আরাধনা হতো তাহলে সব মন্দিরে এক একটা করে নৃসিংহদেব মূর্তি বসিয়ে দিতে পারতেন, তা তো করেননি। তাহলে প্রভুপাদ এত বড় বোকা ছিলেন না, 64টা মঠ প্রতিষ্ঠা করে জগৎকে দেখিয়েছেন
এই আরাধনা কিন্তু নয়, নৃসিংহদেবের আরাধনা নয়, এই যে প্রহ্লাদ মহারাজের আরাধনা। জগৎ গৌর সুন্দর এসেছেন কলিযুগ পাবন অবতারী, তিনি আমাদেরকে দিয়েছেন গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন। কি দিয়েছেন? নাম দিয়েছেন। তাহলে তো বলতে পারতেন মহাপ্রভু নৃসিংহদেবের আরাধনা করো, বলেছেন কি? কোথাও বলেননি। এই জন্য গৌড়ীয় বৈষ্ণবদের ভাবধারাটা আলাদা। আমরা কে না জানি নৃসিংহদেবের কথা, কে না জানি? সকলেই জানি, আলাদা করে বলতে লাগে না। কিন্তু আমরা কার আরাধনা করে এই জিনিসটা আমরা জানি না। এইটাই আমাদের দুর্দৈব, যে আমরা ভক্ত সঙ্গ করি না। আমরা ভক্তকে বাদ দিয়ে ভগবানের সেবা করতে যাই। ভগবান কখন সেবা গ্রহণ করবে না? ভক্তের মাধ্যমে ভগবান সেবা গ্রহণ করবেন। যারা তাদের জীবনকে সম্পূর্ণ ভগবানের সেবায় উৎসর্গ করেছে, তাদের কাছ থেকেই ভগবান সবকিছু গ্রহণ করবেন। কারণ এই বিশ্বে যা কিছু সৃষ্টি হয়েছে সবই ভগবানের। ভগবানকে দেওয়ার জন্য আমাদের কোনো কিছু নেই, কিন্তু তথাপিও তিনি ভক্তের হাত থেকে গ্রহণ করবেন। ভক্তের দ্রব্য প্রভু কাড়ি কাড়ি খায়, অভক্তের দ্রব্য প্রভু লোটি না চা। ভক্ত দিলে তিনি গ্রহণ করবেন, অন্য কারো কাছ থেকে কোনো কিছু গ্রহণ করবেন না। যদিও বিশ্ব ব্রহ্মাণ্ডে সব কিছু সৃষ্টি তিনি করেছেন, কিন্তু ভক্তের কাছ থেকে যখন তিনি গ্রহণ করছেন, সেইটাই তারা অমৃত লাগছে, ভগবান নিজে গ্রহণ করছেন। যাই হোক, আমাদের সময় হয়ে গেছে। আমরা অনেকজন মহারাজ, 12-13 জন মহারাজ হরিকথা বললাম, অল্প অল্প সকলে বলেছে। তো এর মধ্যে এইটাই চিন্তা ভাবনা, আমাদেরকে প্রহ্লাদ মহারাজের মতো হতে হবে, সহনশীল হতে হবে। তা না হলে আমাদের জীবন বড় বিপদ হয়ে উঠবে। বৈষ্ণবীর আবেদনে কৃষ্ণ দয়াময়, এহেন পামর প্রতি হবে না সদয়। কৃষ্ণ এমনি আমাদেরকে কৃপা করবেন না। এই শিক্ষা যদি আমরা না লাভ করতে পারি, আমাদের জীবনটা একবারে জলাঞ্জলিতে চলে যাবে। সেই জন্য প্রহ্লাদ মহারাজের আরাধনা করতে হবে। এই প্রহ্লাদ মহারাজ শুধু এই কলিযুগে আবির্ভূত হননি, সত্য যুগে। এই নৃসিংহদেবের কথা সত্য যুগে, তাহলে আমরা আবার কলিযুগে এটাকে গ্রহণ করছি। ভগবান যখন যখন যা যা লীলা করেছেন এই জগতে, সেসবগুলো আমাদের স্মরণীয়। মানে কৃষ্ণ এত বৎসর লীলা করলেন, মহাপ্রভু এসে এত বৎসর লীলা করেছেন, আর নৃসিংহদেবে কত লীলা করেছেন, এক মুহূর্তের মধ্যে এসে শেষ। তাই জন্য আমাদেরকে নৃসিংহদেবে আরাধনা করতে হবে কেন? হ্যাঁ, ভয়ে? গাড়ি অ্যাক্সিডেন্ট হবে বলি? বলছেন তাহলে হবে না। নৃসিংহদেবকে সেইভাবে ভাবলে হবে না। প্রহ্লাদ মহারাজ আরাধনা করেননি নৃসিংহদেব রূপে, তাকে ভগবানকে দর্শন করার জন্য। ভক্তবাক্য রক্ষা এবং হিরণ্যকশিপু যে বর লাভ করেছিল, তার বরের সামঞ্জস্য রেখে তাকে সেই রূপ ধারণ করতে হয়েছে। যাক, এখন আমাদের ভোগ হবে, আরতি হবে, তারপরে এখন কীর্তন হবে, ওইদিকে ভোগ হবে। আপনারা কিছুক্ষণ বসুন, শুনুন। এইখানে আমার বক্তব্য শেষ করছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ।